এখন পর্যন্ত আমরা সার্ভলেটের অনেক কিছুই শিখে ফেলেছি। তো এখন চিন্তা করছি যে একটা প্রজেক্ট আপনাদের সাথে শেয়ার করব। প্রজেক্টটা কি হতে পারে? প্রজেক্টটা আমরা একটা লগইন সিস্টেম কিভাবে তৈরি করা যায়। আমরা সেশন ট্র্যাকিং পড়েছি। সেশন ট্র্যাকিং এর মধ্যে কি পড়েছি? কুকি দিয়ে সেশন ট্র্যাকিং করতে শিখেছি আমরা। তারপরে ইউআরএল রিরাইটিং এর মাধ্যমে সেশন ট্র্যাকিং করতে শিখেছি। তারপরে আমরা শিখেছি হিডেন ফর্মের মাধ্যমে আমরা কিভাবে সেশন ট্র্যাকিং করতে হয় সেটাও দেখেছি। কিন্তু আমাদের সেশন HTTP সেশন নামের একটা ইন্টারফেস আছে, সেটার মাধ্যমে আমরা সেশন ট্র্যাকিং কিভাবে করতে হয় সেটা আমরা দেখিনি। বাট ওইটা আমরা এই প্রজেক্টটার করে তারপর দেখব। ওকে, আমরা এখন দেখব যে কিভাবে আমরা কুকিজ এর মাধ্যমে কুকি ইউজ করে আমরা একটা লগইন সিস্টেম তৈরি করা যায় সেটা দেখব। ওকে, তো আমরা এখানে আমাদের যে আগের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টটাতেই আমি কাজ করব। তো এখানে আমরা জাস্ট একটা ওকে, আমাদের এখানে একটা লগইন html.html নামের একটা পেজ আছে অলরেডি। তো আমি আরেকটা ক্রিয়েট করে নিই। ওকে, তো আমি এখানে একটা HTML ফাইল ক্রিয়েট করব, অথবা আমরা জেএসপি ফাইলও ক্রিয়েট করতে পারি। তো HTML ফাইলই ক্রিয়েট করব। তো লগইন ডেমো নামের লগইন 1। ওকে, এটা লগইন 1 নামের একটা HTML ফাইল ক্রিয়েট করেছি এবং এটাকে দিয়ে দিব লগইন। তো আমরা আগে ইউজার ইন্টারফেসটা তৈরি করি, যে লগইন ফর্ম তৈরি করি। তো এখানে আমি লগইন ফর্মটা তৈরি করতে আমরা বুটস্ট্র্যাপ ইউজ করব। তো বুটস্ট্র্যাপ কি সেটা যদি আপনারা জেনে থাকেন তো খুবই ভালো, আর যদি না জানেন তাহলে কিছুটা ধারণা হবে এই ভিডিওটিতে। তো আমরা এখানে বুটস্ট্র্যাপ ইউজ করব। তো বুটস্ট্র্যাপ হচ্ছে আমাদের একটা সিএসএস ফ্রেমওয়ার্ক। আমরা যদি একটা ব্রাউজার ওপেন করি, ওকে, মাইক্রোসফট এজ ব্রাউজারটা ওপেন করি। তো আমি বুটস্ট্র্যাপ 5 ইউজ করব। তো v5.get bootstrap.com এ যদি আপনি যান তাহলে কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপনি চলে যাবেন। তো দেখেন যে বুটস্ট্র্যাপ আসলে কি, যে আপনি যদি খুবই ফার্স্ট আপনার ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে সিএসএস ফ্রেমওয়ার্ক হিসেবে এই বুটস্ট্র্যাপ খুবই জনপ্রিয় একটি ফ্রেমওয়ার্ক। তো এটি আপনি ব্যবহার করতে পারবেন। তো দেখেন আমি যদি গেট স্টার্টে যাই, ক্লিক করি, তাহলে দেখি যে এখানে সিএসএস এর লিংক আমাদেরকে দেওয়া আছে এখানে। এটাকে জাস্ট আমরা কপি করব। আপনি চাইলে ডাউনলোডও করেও এখানে ইউজ করতে পারেন। আমি কপি করেছি, কপি করে জাস্ট আমার এই যে টাইটেলের নিচে আমি লিংকটা পেস্ট করে দেবো, এবং আমার এই যে ইন্টিগ্রিটি থেকে এবং ক্রস অরিজিন এই এতটুকু আমরা বাদ দিয়ে দিব, এতটুকু আপাতত আমাদের লাগবে না। এবং আমরা এই যে জেএস এর যে ইউআরএলটা আছে সেইটাও আমরা এখানে এই স্ক্রিপ্টটা আমরা এখানে পেস্ট করে দিব, এবং ইন্টিগ্রিটি থেকে আমরা এই যে ক্রস অরিজিন পর্যন্ত কেটে দিব। ওকে, আমাদের বুটস্ট্র্যাপ আমাদের ইনক্লুড করা হয়ে গেছে আমাদের প্রজেক্টে। তো আমরা এই বুটস্ট্র্যাপ এখন জাস্ট ইউজ করব। তো দেখেন আমাদের কিন্তু এখানে বুটস্ট্র্যাপের মধ্যে যদি যান আপনি, এখানে সাইডে দেখেন কতগুলো কম্পোনেন্ট আছে। তো এখানে দেখবেন যে লেআউট নামের একটা অপশন আছে। লেআউটের মধ্যে যদি গ্রিডে যান তাহলে দেখবেন যে গ্রিড সম্পর্কে অনেক কিছু বলেছে, এবং এখানে টোটাল ডকুমেন্টেশন দেওয়া আছে। আপনি প্রত্যেকটা ডকুমেন্টেশন দেখতে পারেন, পড়তে পারেন, পরে বুঝতে পারেন। এগুলো আসলে বুটস্ট্র্যাপ কিন্তু আপনার এতটা মনে রাখতে হবে না। বুটস্ট্র্যাপ শেখার জন্য সবকিছু মনে রাখতে পারবেন না। আপনাদের ডকুমেন্টেশন দেওয়া থাকবে, সেই ডকুমেন্টেশন দেখেই আপনি সবকিছু করতে পারেন। দেখেন এখানে কিন্তু আমাদের লেআউট হিসেবে আমরা এখানে গ্রিড দেওয়া আছে। তো আমাদের বুটস্ট্র্যাপে কি করা হয়, আমাদের এই যে পুরো ব্রাউজারটা আছে, ব্রাউজারের যে পুরো কন্টেন্ট আছে, পুরো কন্টেন্টটাকে টোটাল 12টা কলামে ডিভাইড করা হয়েছে।
বুটস্ট্র্যাপ করেছে 12টা কলামে ডিভাইড। তো এই যে 12টা কলাম হিসেবে কিন্তু আমরা এখানে কলামগুলো ইউজ করব। তো আমি কিন্তু এখন বুটস্ট্র্যাপের টিউটোরিয়াল করেছিলাম, জাস্ট আমরা দেখাচ্ছি যে আসলে বুটস্ট্র্যাপ কিভাবে ইউজ করতে হয়। ওকে, তো আমার প্রজেক্টে জাস্ট কি করব, যেটা একটা ডিভ নিব, ডিভের মধ্যে একটা কন্টেইনার নিব। ওকে, তো কন্টেইনার নিব। দেখেন আমি কিন্তু এখানে একটু শর্টকাট ইউজ করেছি, যে div ডট কন্টেইনার যখন দিয়েছি এবং ট্যাব প্রেস করেছি, তখন কিন্তু আমাদের এটা একটা ফরম্যাট আমাদের এখানে দিয়ে দিয়েছে যে ক্লাস হিসেবে। ওকে, তো আমি একটা কন্টেইনার নিয়েছি। তো কন্টেইনারের মধ্যে আমরা একটা div ডট রো এবং একটা রো নিব। জাস্ট আমরা একটা রো নিলাম। বুটস্ট্র্যাপের রো নামের একটা ফিল্ড আছে, একটা ক্লাস আছে, যেটার মাধ্যমে একটা রো কে ডিফাইন করা হয়। তো এই রো এর মধ্যে আমরা কলাম নিব, div ডট কল 6, 6টা কলাম আমরা নিয়েছি। ওকে, 6টা কলামের মধ্যে আমরা যদি এখানে দেখি একটা কম্পোনেন্টে যদি আমরা যাই, কম্পোনেন্ট, ওকে কম্পোনেন্ট, এখানে কার্ড নামের একটা কম্পোনেন্ট আছে। এই কার্ড কম্পোনেন্ট আমরা একটা নিয়ে নিব, যে কোনো একটা কার্ড নিয়ে নিই। তো আমি এই কার্ডটা নিয়ে নিচ্ছি, এই সিম্পল একটা কার্ড নিয়ে নিচ্ছি, কার্ড নিয়ে নিলাম। তো কার্ড বডি, তো দেখেন আমরা কার্ড নিয়েছি, তো আমরা কার্ড বডি এটা না দিলেও চলবে, একটা সমস্যা নেই, জাস্ট কার্ড নিব। তো কার্ড নেওয়ার ফলে কি হবে, যে দেখেন আমাদের এই যে টোটাল একটা কার্ড এখানে তৈরি হবে আর কি। ওকে, তো এখন যদি আমরা তাকে এটার ভেতরে আমরা একটা ফর্ম নিব। তো দেখেন এখানে যদি যাই আমরা, ফর্ম নামের একটা কম্পোনেন্ট থাকবে, ফর্ম, এই যে দেখেন ফর্ম, ফর্মের ভেতরে যদি আমরা ওভারভিউ দেখি, তাহলে দেখবেন যে নিচে কতগুলো ফর্ম আমাদের এখানে ডিফল্ট দেওয়া থাকে, অনেকগুলো ফর্ম আমাদের দেওয়া থাকবে নিচে, যদি আপনি স্ক্রল করেন কয়েকটা ফর্ম দেখতে পাবেন। তো আমরা এই ফর্মটাকে কপি করে নিব, এইখানে কপি করে জাস্ট আমি এখানে দিয়ে দিব, জাস্ট এখানে ফর্মটা কপি করে দিয়েছি। ওকে, তো এটাকে যদি আমি জাস্ট রান করি, আচ্ছা আমাদের রান করা আছে, জাস্ট ডিপ্লয় অল দিয়ে দিব এবং আমাদের এখানে লোকাল হোস্ট ওকে, এটা আমাদের ডিফল্ট যে পেজটা আছে সেটা দেখাচ্ছে। জাস্ট এখানে যদি আমি login1.html দিই, তাহলে দেখবেন যে আমাদের এই লগইন ফর্মটা যে আমরা এখন মাত্র ক্রিয়েট করলাম সেটা এখানে চলে এসেছে। তো এখানে আমরা এখানে একটু স্টাইল এখানে করি, দেখেন এটা কিন্তু একদম সাইডে চলে গেছে। ওকে, আমরা এই ফর্মটাকে মাঝখানে নিয়ে আসবো। তো মাঝখানে নিয়ে আসার জন্য আমরা কি করতে পারি, এখানে এই রো এর মধ্যে আমরা একটা ক্লাস সেট করতে পারি বুটস্ট্র্যাপের, সেটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার যদি আমরা এটা ইউজ করি, আচ্ছা আমরা এখানে কনফিগে গিয়ে একটু কাজ করে নিই, দেওয়া আছে। আমরা যদি এখানে দেখি, এখন যদি আমরা দেখেন আমাদের ফর্মটা কিন্তু মাঝখানে চলে আসছে। তো আমরা চাচ্ছি যে এই ফর্মটা টোটাল একদম মাঝখানে থাকবে, উপরে আছে কিন্তু একদম মাঝখানে, আমাদের ডিসপ্লের মাঝখানে থাকবে। তো সেটার জন্য আমাদের আরেকটু কাজ করতে হবে, এখানে আমাদের ডিসপ্লে নিতে হবে ফ্লেক্স এবং আমাদের অ্যালাইন আইটেম সেন্টার নিতে হবে, সেন্টার। ওকে, তো এখন যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কিন্তু আমাদের টোটাল
ওটা মাঝখানে আসেনি। তো এর কারণটা কি, আমরা যদি ইন্সপেক্ট এলিমেন্টটা যদি করি তাহলে দেখবেন যে আমাদের যে টোটাল বডিটাই মাত্র এতটুকু, যে এতটুকু বডি, আমাদের টোটাল বডিটা এতটুকু হচ্ছে এই কারণে আমাদের এই কন্টেন্টটা মাঝখানে আসেনি। তো এটার জন্য আমাদের টোটাল বডিটাকে হাইড দিতে হবে। তো আমরা এখানে এই যে এই রোটাকে একটা হাইট দিয়ে দিই, এই ডিপটাকে একটা হাইট দিয়ে দিবে এবং এটাকে স্টাইলের ভিতরে দিতে হবে আমাদের। ইনলাইন স্টাইল ইউজ করছি, তো এখানে 100 ভিউ হাইট, 100 ভিউ হাইট দিয়ে দিলে কি হবে যে আমাদের দেখেন যে এখন কিন্তু যদি আমরা রিফ্রেশ করি তো দেখেন পুরো হাইটটা কিন্তু আমাদের নিয়ে নিচ্ছে। এখন আবার আমাদের কন্টেন্টটাও আমাদের মাঝখানে চলে আসলো। ওকে, তো এখন এটাকে আরেকটু ডিজাইন করি। তো এখানে আমরা ইমেল অ্যাড্রেসটাকে একটু মডিফাই করি, যে ইমেল অ্যাড্রেসের এইটা লাগবে না আমাদের, এবং এখানে আমরা দিয়ে দিই যে ইউজার নেম, ইমেল অ্যাড্রেস না দিয়ে ইউজার নেম, এবং এখানে টাইপ আমরা টেক্সট দিই, ওখানে একটা নেম দিয়ে দিই, নেম ইকুয়ালস টু ইউজার নেম। ওকে, এবং এটা থাকুক এভাবেই, পাসওয়ার্ডই থাকুক, এবং এখানে পাসওয়ার্ডে একটা নেম দিয়ে দিই, নেম পাসওয়ার্ড। ওকে, তো আমাদের এই যে চেক বক্সটার আমাদের কোনো প্রয়োজন নেই, আমরা চেক বক্সটা আমরা এখান থেকে সরিয়ে দিই। ওকে, তো আর একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে আমরা এই বাটনটা একদম সাইডে, তো এটাকে পুরোটা জুড়ে দিয়ে দিই। তো পুরোটা জুড়ে যদি দিয়ে দিতে চাই তাহলে আমরা এই বাটনের ক্লাসে আমরা জাস্ট লিখে দেব যে ফর্ম কন্ট্রোল। ওকে, আমরা যদি এটাকে রিফ্রেশ করি দেখবেন যে এটা একদমই এরকম চলে আসলো। তো এখন এটা একদম কার্ডের একদম সাথে সাথে ঘেঁষে ঘেঁষে চলে আসছে। তো এটাকে যদি আমরা একটু ডিজাইন করে একটু প্যাডিং দিয়ে দিই, কার্ডের ভেতরে যদি আমরা একটু প্যাডিং দিয়ে দিই, তাহলে প্যাডিং আমরা 3 দিয়ে দিলাম। যদি রিফ্রেশ করি, কার্ডে প্যাডিং নিচ্ছে না, আমরা প্যাডিংটা দিতে হবে মেবি রো এর মধ্যে। রোয়ে আমি প্যাডিং দিয়ে দিলাম 3। ওকে, তো হচ্ছে না। ওকে, ওদের এখানে হচ্ছে না প্যাডিং, কার্ডের প্যাডিং, কার্ডে যদি আমরা প্যাডিংটা দিলাম, কার্ডে হচ্ছে না। ওকে, তো কার্ডের ভেতরে আমরা যদি প্যাডিং দিই তাহলে দেখবেন যে এখানে একটু বাইরে একটু স্পেস হয়ে গেছে, দেখতে একটু সুন্দর দেখাচ্ছে। তো আমরা এখানে যদি একটা টাইটেল ইউজ করতে চাই, টাইটেল আমরা ইউজ করতে পারি। তো এখানে আমরা কার্ড বডি নিতে পারি, সেখানে div ডট কার্ড বডি, এখানে জাস্ট আমরা টাইটেল হিসেবে নিয়ে নিব একটা h4 নিয়ে নিব, লগইন ফর্ম। দেখি তাহলে দেখা যাচ্ছে যে লগইন ফর্ম চলে আসলো এখানে। এটাকে যদি আমরা একটু ডিজাইন করে এই মাঝখানে নিয়ে আসতে পারি তাহলে বেটার হয়ে যায়। তাহলে সেটার জন্য আমরা এখানে কার্ড বডিতে এখানে জাস্ট আমরা ডিসপ্লেটাকে ফ্ল্যাক্স দিব এবং জাস্টিফাই কন্টেন্ট আমরা সেন্টার দিয়ে দেব, সেন্টার। তো তাহলে মেবি হয়ে যাবে। আমাদের এখানে কিন্তু চলে আসলো। তো আমাদের ডিসপ্লে ফ্ল্যাক্সটা আসলে লাগে না, ডিসপ্লে ফ্ল্যাক্সটা আমাদের অ্যালাইন আইটেম যদি সেন্টার আনতে যাই তাহলে লাগবে। ওকে, দেখেন একটা খুব সুন্দর একটা লগইন ফর্ম কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। খুব ইজিলি আমরা একটা লগইন ফর্ম এখানে তৈরি করে ফেলতে পেরেছি। তো আমাদের লগইন ফর্ম তৈরি করা হয়ে গেছে। তো এই ভিডিওটি আমি এই পর্যন্তই স্টপ করছি। তো নেক্সট ভিডিওতে আমরা ব্যাকএন্ডের কাজটা করব।
তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।